আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন টপিকে কথা হবে। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি অ্যাডোবি স্টকের জন্য কিংবা বিভিন্ন মাইক্রোস্টক সেক্টরে কাজ করলে ফ্রিপিক, শাটারস্টক বা অন্যান্য মার্কেটপ্লেসের জন্য আপনি কিভাবে সঠিক নিশ খুঁজে বের করবেন, কোন নিশগুলোতে সবথেকে বেশি ডাউনলোড, কোন ধরনের ডিজাইনে সবথেকে বেশি ডাউনলোড হয় এবং সবথেকে বেশি জনপ্রিয়, সেটা কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখার সবথেকে সহজ উপায় আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো অ্যাডোবি স্টকে আমরা সাধারণত যারা কাজ করি তাদের ক্ষেত্রে যেটা হয়, বেসিক্যালি আমরা অ্যাডোবি স্টকে হোম পেজে আসি অ্যান্ড এখানে আমরা যে রিলেটেড ডিজাইন ক্রিয়েট করতে চাই বা যেই টপিকে কাজ করতে চাই সেই টপিক লিখে সার্চ করি। সাপোজ আমরা এখানে যদি লিখি যে ঈদ, সো আপনি যখন এখানে ঈদ লিখে সার্চ করছেন, ঈদ টাইপের, ঈদ টপিকের যেই ডিজাইনগুলো আছে সেগুলো আপনার সামনে এক্সপ্লোর হচ্ছে। সো এইখান থেকে আপনার আবার যেই ডিজাইনগুলো ভালো লাগে স্বাভাবিকভাবে আপনি সেই ডিজাইনগুলোকে কিন্তু রিক্রিয়েট করার চেষ্টা করেন বা সেখান থেকে প্রম্পট জেনারেট করার চেষ্টা করেন। বাট আপনি জানেন না আপনার সামনে যে ডিজাইনগুলো আসছে সেগুলোর ডিমান্ড কেমন, সেগুলো কেমন সেল হয়, এটা আপনার জানা নেই। আপনি যদি একেবারেই প্র্যাকটিক্যালি আরও ন্যারো ডাউন করে এই ডিজাইনগুলোর ভেতরে গিয়ে দেখেন, যদি জানতে চান যে এই প্রত্যেকটা ডিজাইন কী পরিমাণ ডাউনলোড হচ্ছে, মার্কেট প্লেসের ডিমান্ড কেমন, তাহলে আপনি কিন্তু চাইলেই ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি আপনাকে কয়েকটি পদ্ধতি দেখাবো। তার ফার্স্ট একটা পদ্ধতি হচ্ছে, আপনি যদি কন্ট্রিবিউটর হয়ে থাকেন অ্যাডোবি স্টকে, তো সেক্ষেত্রে আপনার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে গেলে ইনসাইট নামের একটি অপশন পাবেন। অ্যান্ড ইনসাইটে গেলে পরে আপনি এখান থেকে রিসেন্ট টপ সেলার্স একটা অপশন পাবেন। সো এখান থেকে অ্যাডোবি স্টকের যারা রিসেন্ট গত সপ্তাহের যারা টপ কন্ট্রিবিউটর ছিল, যাদের ফাইল সব থেকে বেশি ডাউনলোড হচ্ছে, মানুষ পছন্দ করছে, অনেক বেশি সেল হচ্ছে, তাদের ফাইলগুলো এবং তাদের কিন্তু প্রোফাইলটা এখানে দেখাবে। সাপোজ মনে করুন এইখানে যে একটা প্রোফাইল, এখানে লাইফ টাইম ডাউনলোড হয়েছে হিউজ পরিমাণ, অ্যান্ড এখানে যে টাইপের ডিজাইন, সেই টাইপের ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করতে চান, অ্যান্ড তাহলে তার প্রোফাইলটা ভিজিট করতে পারেন। অ্যান্ড তার প্রোফাইলে কোন রিলেটেড কী ধরনের ডিজাইন আছে, এখান থেকে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। দেন আপনি বুঝতেই পারছেন, যেহেতু ইনি একজন টপ কন্ট্রিবিউটর, ওনার প্রোডাক্টকে আপনি রেফারেন্স হিসেবে রেখে আপনি নতুন নতুন ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারেন। সো টপ ক্যাটাগরি, ট্রেন্ডিং ক্যাটাগরি রিসার্চ করার এটা একটা সহজ উপায়, বা বেসিক্যালি এটাই অনেকেই করে থাকে। বাট আপনি যদি আরও গুরুত্বপূর্ণভাবে আরও আপনি মনে করেন যে আপনার প্রত্যেকটা ডিজাইন কী পরিমাণ ডাউনলোড হচ্ছে, কী পরিমাণ সেল হচ্ছে, অ্যান্ড আপনি সম্পূর্ণ ডাটাগুলো আপনি অ্যানালাইসিস করতে চান, তাহলে আপনাকে ছোট্ট একটা ট্রিক্স আমি আজকের ভিডিওতে শিখিয়ে দিব। এইটা করার জন্য আপনি একটা ছোট্ট সফটওয়্যার ইউজ করতে পারেন, যেটা অল ইন ওয়ান একটা সফটওয়্যার বাংলাদেশে, পিক্সক্রাফট এআই, আশা করি নাম শুনেছেন। সো পিক্সক্রাফট এআই আপনাকে কি করবে, এখানে আপনি অল ইন ওয়ান মেটাডাটা জেনারেশন করতে পারবেন, এআই প্রম্পট জেনারেশন করতে পারবেন, ইমেজ টু প্রম্পট জেনারেশন করতে পারবেন, অ্যান্ড এখানে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন, ভিডিও জেনারেশন, এআই ভিডিও আপ স্কেল করতে পারবেন, বাল্ক ইমেজ আপ স্কেল করতে পারবেন। এছাড়াও আপনার বাল্ক ব্যাকগ্রাউন্ড রিমুভ, একসাথে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, হাজার হাজার ইমেজের। অ্যান্ড তারপরে লাস্টলি আপনি একটা দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং একটা ফিচার এই পিক্সক্রাফট এআই এর রয়েছে, সেটা হচ্ছে মাইক্রোস্টক অ্যানালিসিস। সো আমরা যদি মাইক্রোস্টক অ্যানালিসিসে ক্লিক করি, দেন এইখান থেকে আপনি যে কোনো নিশ নিয়ে, যে কোনো টপিক নিয়ে কিন্তু আপনি আপনার ডিজাইন রিসার্চ করতে পারেন, আপনি ফাইল রিসার্চ করতে পারেন। তো সাপোজ আমরা যদি এখানকার ফিচারগুলো একটু দেখি, আপনি চাইলে এখানে যে কোনো ইমেজকে আপলোড করে সেটার কিন্তু ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, সেটা আপনার কম্পিউটারে থাকতে পারে। সাপোজ খেয়াল করুন, এখানে অনেক আমরা ইমেজ দেখতে পাচ্ছি। সো মনে করুন এই ইমেজটা, আমি এই ইমেজটাকে ক্লিক করলাম, দেন এইটার যে প্রিভিউ ফাইল আছে, এই প্রিভিউ ফাইলটা আমি ডাউনলোড করব। ডাউনলোড প্রিভিউতে ক্লিক করলাম, অ্যান্ড এখানে প্রিভিউ ডাউনলোড করতে দিচ্ছে না। সো আমি এটাকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি, এখান থেকে যে কোনো একটা নেই। সো আমি এটাকে সেভ ইমেজ করে আমি আমার ডেস্কটপে এটাকে ডাউনলোড করে নিলাম। অ্যান্ড ডাউনলোড করার পরে এখানে আমি যেই ফাইলটা ডাউনলোড হলো, এটাকে আমি
সরাসরি যদি টেনে নিয়ে পিক্সক্রাফট এআই এ গিয়ে ছেড়ে দিই, সো দেন আচ্ছা এটা এখান থেকে এইভাবে আপলোড হবে না। সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেন এখান থেকে যদি আমি ওই ইমেজটাকে আপলোড করি, আপলোড করার পরে এখানে খেয়াল করুন, এখানে আপনাকে একটা অপশন দিচ্ছে। এখানে কি দিচ্ছে, আপনি কি সার্চ উইথ দিস ইমেজ, আপনি এই ইমেজ দিয়ে এই ইমেজের মাধ্যমে এইটার রিলেটেড যেই সমস্ত ইমেজ আছে সেই ইমেজগুলোকে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সো আমি যদি এখানে সার্চ উইথ দিস ইমেজ এখানে ক্লিক করি, এই রিলেটেড এই নিশের উপরে যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু আপনার সামনে হাজির হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনি আবার ফিল্টার করতে পারবেন। সাপোজ আপনার এখানে সামনে 30টা রেজাল্ট দেখাবে, কোন ইমেজের কী পরিমাণ ডাউনলোড হচ্ছে, কী পরিমাণ মার্কেট ভ্যালু আছে, কী পরিমাণ ট্রেন্ডিংয়ে আছে, সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। সো খেয়াল করুন, মনে করুন এখানকার যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, সিম্পল একটি ডিজাইন, এখানে তার যে টাইটেলটা সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে টাইটেলটা ইউজ করে কিন্তু এই টপিকে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল যে দুইটা জিনিস, সেটা হচ্ছে এই ডিজাইনটার ডাউনলোড এখন পর্যন্ত কী পরিমাণ হয়েছে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অ্যান্ড পারফরমেন্সটা কেমন, 100-এর মধ্যে 85%। সো এই পারফরমেন্সটাও কিন্তু আপনাকে এখানে সরাসরি দেখাচ্ছে। আর তার থেকেও একটা মৌলিক জিনিস আমার ভালো লাগছে, এখানে আপনি এখানে লাইফ টাইম যেমন ডাউনলোডটা দেখতে পাচ্ছেন, তার সাথে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কত দিনের মধ্যে ডাউনলোড হয়েছে। সো আমরা যদি এটার আপলোড ডেটটা দেখি, ফেব্রুয়ারি 22, 2026 পর্যন্ত দেখাচ্ছে। সো আজকে 22 তারিখ পর্যন্ত এটা দেখাচ্ছে, অর্থাৎ 1 মান্থ আগে মূলত এটা কিন্তু মার্কেট প্রাইসে আপলোড হয়েছে। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে কী ধরনের ইমেজ বা কী ধরনের ডিজাইন মার্কেট প্লেসে দিলে পরে সেখান থেকে ভ্যালু পাওয়া যেতে পারে এবং লাইফ টাইমে অনেক ভালো ডাউনলোড আশা করা যেতে পারে। এখান থেকে কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পান। অ্যান্ড এখানে আরও কিছু আপনি টপিক পাচ্ছেন, যেমন খেয়াল করুন এখানকার, আমরা যদি পারফরমেন্সের পরে নিচের দিকে আসি, এখানে ফাইন্ড সিমিলার ইমেজেস, আপনি যদি এই রিলেটেড এই রকম ইমেজই আপনি আবার খুঁজে বের করতে চান, সো আপনি এখানে ফাইন্ড সিমিলার ইমেজে ক্লিক করতে পারেন। তাহলে কি হবে, ওই টপিকের উপরে কিন্তু ওই টাইটেলটাকে সার্চ করে নতুন একটা ইমেজ এখানে নতুন নতুন ইমেজগুলোকে আপনার সামনে নিয়ে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সেটার সাথে সেই রিলেটেড ওই রিলেভেন্ট যে নিশটা আছে সেখান থেকে কিন্তু আপনাকে দেখাচ্ছে। সো আপনি এখান থেকে এইভাবে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। আপনার সবথেকে সুবিধা হবে যদি আপনি এখান থেকে ফিল্টার করে করে ডাটা অ্যানালাইসিস করেন। সো এখানে মোস্ট ডাউনলোড যেগুলো সবথেকে বেশি ডাউনলোড হয়েছে সেগুলোর কিন্তু ডাটা এখানে দেখাচ্ছে। এবং আপনাদের জ্ঞাতার্থে একটা ব্যাপার জানিয়ে রাখি, এখানে মোটামুটি 4টা মার্কেট প্লেস, 4টা মাইক্রোস্টক কম্বাইন করে কিন্তু আপনাকে রেজাল্টটা শো করে। সো আপনি এই জায়গা থেকে মোটামুটি ফিল্টার যেটা করতে পারবেন, মোস্ট ডাউনলোড অপশন আছে, আমরা মোস্ট ডাউনলোড থেকে যদি লিস্ট ডাউনলোডে দিয়ে দিই, সো দেখব যে এখানে সেই রিলেটেড যে ডাউনলোডগুলো আছে সেগুলো এখানে শো করবে। অ্যান্ড দেন আমরা যদি নিউয়েস্ট ফার্স্ট দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে নতুন যেগুলো ডাউনলোড হচ্ছে সেইগুলো এখানে দেখাবে। অ্যান্ড এখানে আরও ওল্ডেস্ট ফার্স্ট, বেস্ট পারফরমেন্স, যেগুলোর সব থেকে পারফরমেন্স ভালো 100-র মধ্যে 100%-এর কাছাকাছি যেগুলো আছে, যেগুলো বলা যায় যে খুব ভালো পরিমাণ মার্কেটে লাইফ টাইম বা এভারগ্রিন মানে সারা বছর ধরে ভালো করছে, সেই আপনার ডিজাইনগুলোকেই কিন্তু সামনে আপনাকে দেখাবে রিপ্রেজেন্ট করে। সো আমার মনে হয় মাইক্রোস্টক নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে, সো তার জন্য সবার প্রথম ব্যাপার হচ্ছে কোন ধরনের ইমেজ, কোন ধরনের ডিজাইন, কোন ধরনের কোয়ালিটিফুল ডিজাইনগুলো মানুষ বেশি পছন্দ করে সেটাকে যাচাই করা। অ্যান্ড এইটাকে যাচাই করতে গেলে বা অ্যানালাইসিস করতে গেলে আপনাকে অবশ্যই এই ধরনের একটা আপনাকে টুলস ব্যবহার করতে হবে, যেটার মাধ্যমে একটা ইমেজের আপনার অতীত ভবিষ্যৎ সব কিছুই কিন্তু এখানে পারফরমেন্স সহ তুলে নিয়ে আসবে। সো এই ডাটাগুলো আমাদের কাছে বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা মাইক্রোস্টক সেক্টরে একেবারে হতাশ হয়ে গেছি, এর মূল একটা কারণ হচ্ছে কোনো কিছু অ্যানালাইসিস না করে যেখানে দেখতেছি হই সেখানেই আমরা গিয়ে লাফিয়ে পড়ছি। সো এখান থেকে বের হয়ে এসে কেউ যদি পরিকল্পনা মতো কাজ করে, কেউ যদি খুব গুরুত্ব দিয়ে প্রত্যেকটা নিশ যাচাই বাছাই করে দেন একটা নির্দিষ্ট টপিক নির্ধারণ করে বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে সেইগুলো নিয়ে কাজ করে, তাহলে কিন্তু নতুনরাও মার্কেটে এসে খুব অল্প সময় ভালো কিছু করতে পারবে। সো এখানে আমরা আরও কিছু জিনিস দেখাবো। এই জায়গা থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট সিমিলার, অর্থাৎ মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই টাইপের ইমেজ নিজেও তৈরি করতে চান,
ধরুন এখানে যে ইমেজটা আছে এর ডার্ক ব্যাকগ্রাউন্ড উইথ মাল্টি কালার লাইন্স। সো আমি যদি এখানে ক্রিয়েট সিমিলারে ক্লিক করি দেন এইটা সরাসরি এই ওয়েবসাইটের পিক্সক্রাফট এআইয়ে সরাসরি এটা আপলোড হবে। অ্যান্ড আপলোড হওয়ার পরে এটা অটোমেটিক এখানে কিন্তু প্রম্পটও জেনারেট হবে এই টাইপের ইমেজের। অ্যান্ড আমি যদি এখান থেকে ক্লিক করে দিই দেন এখানে কিন্তু ইমেজ ক্রিয়েট হওয়া শুরু হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েট করার জন্য আমাকে এখানে সাবমিট করতে হবে। তার আগে আমরা এখানকার কিছু মডেল দেখি। আপনি যদি এখানে ইমেজ ক্রিয়েট করতে চান, অলরেডি ইমেজ ক্রিয়েট হচ্ছে। সো এখানে বেশ কিছু মডেল আছে। আমি যদি মডেলগুলোতে ক্লিক করি এখানে পিক্সক্রাফট এআই এর মডেল আছে, ব্রিয়া, ফ্লুয়েক্স, ন্যানো ব্যানানা, গ্রক ইমেজিন, জিপিটি ইমেজ, এরপরে মিড জার্নি আছে, আইডিওগ্রাম আছে। অর্থাৎ আপনি কিন্তু সবগুলো মডেল এই একটা টুলসের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যারা অল ইন ওয়ান সব কিছু নিয়ে একটা জায়গা থেকে কাজ করতে চাই, মাইক্রোস্টক অ্যানালিসিস থেকে শুরু করে সব কিছু, তাদের জন্য পিক্সক্রাফট এআই এই জায়গা থেকে হতে পারে সব থেকে ভ্যালুয়েবল একটা কাজের শুরু। অ্যান্ড আমরা এর আগেও ভিডিওতেও বলেছি যে যারা ফোনে কাজ করতে চাই, যারা ফোনে ফ্রিল্যান্সিং করতে চায়, তারা কিন্তু শুধুমাত্র পিক্সক্রাফট এআইকে ব্যবহার করেই কিন্তু মার্কেটে ফ্রিল্যান্সিং করতে পারে। অ্যান্ড আমরা রেগুলার এই টপিকে ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি আপনার হাতে থাকা যে কোনো ডিভাইস দিয়ে কাজ করতে পারেন, সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে রেগুলার ভিডিও আসবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি কোনো রিলেটেড ভিডিও আশা করেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কেমন ধরনের ভিডিও চান। সো এটা অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়া আপনি এখান থেকে যে প্রম্পটটা পাইলেন, এই প্রম্পটটাকে কিন্তু আপনি ব্যবহার করে অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকেও ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এটা একান্তই আপনার নিজের উপরে। সো আমরা যদি একটু ব্যাকে আসি অ্যান্ড আবার যদি আমরা এখানে কোনো কিছু একটা লিখে সার্চ করি, আমাদের যে মাইক্রোস্টক অ্যানালাইসিস ফিচারটা আছে, এখানে আসার পরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছেন। এখানে যেই ইমেজগুলো সার্চে এসেছে সবগুলোকে কিন্তু আপনি একসাথে এক্সপোর্ট করতে পারেন, সবগুলোর ডাটা। কিভাবে পারেন দেখেন, খুব সহজভাবে যদি বলি, এখানে এক্সপোর্ট অল নামের একটা অপশন আছে। সো আমি যদি এখান থেকে এক্সপোর্ট অলে ক্লিক করি, এখানে 60টা যে ডিজাইন দেখাচ্ছে, প্রত্যেকটা ডিজাইনের ডাটাগুলো, কিওয়ার্ডগুলো, টাইটেলগুলো কিন্তু আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে। সো আমাদের কাছে টাইটেল, কিওয়ার্ড এবং মূলত এই ডাটাগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আপনি যদি এই ডিজাইনটার কথাই চিন্তা করেন, এই ডিজাইনটা কোন টপিকে র্যাঙ্ক করেছে, কোন কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক করেছে, টপ কিওয়ার্ডগুলো কী ছিল, এই রিলেটেড যদি আপনি ডিজাইন করেন, সেক্ষেত্রে ওই ডিজাইনগুলোতে কিন্তু আপনি এখানকার টপ কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারেন। দেখেন এখান থেকে কপি করার অপশন আছে। অ্যান্ড কিওয়ার্ডে কী আছে? অ্যাবস্ট্র্যাক্ট, ফ্লুইড, শেপস, ব্লু, গ্রিন, পার্পল, গ্রেডিয়েন্টস ইত্যাদি। সো এই জিনিসগুলো খুবই সিক্রেট একটা ব্যাপার। আমরা আহামরি এখানে যারা মাইক্রোস্টকে কাজ করি, এটা কিন্তু অনেক কঠিন কিছু না, বাট একটু যদি আপনি পরিশ্রম করেন, একটু যদি মাথা খাটান, একটু যদি সিরিয়াস হয়ে একটু অ্যানালাইসিস করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জার্নিটা অনেক সহজ হয়। সো মাইক্রোস্টকে অ্যানালাইসিসের জন্য আজকের যে মেথডগুলো আপনাদেরকে দেখানো হলো, আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড মাইক্রোস্টকে টিকে থাকতে গেলে ডাটা রেগুলার অ্যানালাইসিস করার কোনো বিকল্প নেই। আপনি যদি অন্ধের মতো কাজ করতে থাকেন, সেক্ষেত্রে আপনি হয়তো স্রোতের মতো একদিন হারিয়ে যাবেন। আর যদি আপনি দেখে শুনে বুঝে যাচাই করে রেগুলার মার্কেটে কাজ করতে থাকেন, রেগুলার কোয়ালিটিফুল ভিডিও, ট্রেন্ডিং, যুগোপযোগী যেই ভিডিওগুলো, যেই ইমেজগুলো, যেই ধরনের ডিজাইনগুলো মার্কেটে চলছে, সেগুলো যদি আপনি রেগুলার আপলোড করতে থাকেন, দেন আপনার কিন্তু খুব সহজেই আপনার প্রোফাইল মার্কেটে ভালো করতে থাকবে। সো এই ভিডিওটা আশা করি সকলেরই উপকারে যাবে, উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা রেগুলার এই রিলেটেড মাইক্রোস্টকে যারা কাজ করতে চাই, কমপ্লিট গাইডলাইন এবং ফ্রিতে কি কি করা যায় সব কিছুটি আমরা অনেক ভিডিও নিয়ে আসবো, আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের সুবিধার জন্য একেবারে কমপ্লিটলি যত কিছু প্রয়োজন হয় সব কিছু এই চ্যানেল থেকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।